কিয়ামত পর্যন্ত এই জাতির কোনো উন্নতি হবে না। কথা বলছিলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে এই অনিরাপদ খাদ্য নিয়ে আমরা তাদেরকে বরাবরের মতো খাওয়ায়ে যাচ্ছি এবং আমরাও খাচ্ছি, সেই জন্য আমাদের এই জাতির মেরুদণ্ডের কি অবস্থা হবে এটা নিয়ে কথা বলছিলাম। থাকুন আমাদের সঙ্গেই। কথা বলছিলাম আমরা নিরাপদ খাদ্য নিয়ে। এখন আমরা একটু দর্শকদের কিছু কথাবার্তা ফিডব্যাক আসে মাঝে মাঝে আমাদের কাছে। তো এইখানে আমি একজন দর্শকের কথা বলি, এটা দিয়ে আপনার সাথে আসছি প্রশ্নে। সেটা হচ্ছে যে ওনারা কমেন্টস করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাম্প্রতিক কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাজকেরাতুল আবেদা তিনি মনে করেন মানুষের স্বার্থে এই কার্যক্রম আরও ব্যাপক ও পরিসরে পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে তিনি ভোক্তা অধিকার আইন লঙ্ঘনকারীদের জন্য শাস্তি আরও কঠোর এবং জরিমানার পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন। উনি এটাও বলছেন যে যে শাস্তি দেয়া হচ্ছে বা যে আপনার জরিমানা করা হচ্ছে সেটা খুব সহজেই ওনারা দিতে পারছেন এবং একই কাজ আবার পুনর্বার করছেন। আমার প্রশ্ন হচ্ছে এই বিষয়ে আপনার মূল্যায়নকে, আপনি কি মনে করেন বর্তমান আইনের শাস্তি জরিমানার বিধান আরও কঠোর করার দরকার আছে, বা আরও কি আপনার শাস্তি করতে পারবো, আবার অথবা শাস্তি দিয়েই কি এটা সমাধান হবে? প্লিজ একটু যদি বলেন। ধন্যবাদ ওনাকে, এটা ভালো কথা মনে করে দিয়েছে, আমি হয়তো বলতেই পারতাম না। আলহামদুলিল্লাহ। মজার বিষয়, দূষিত আমলাতন্ত্র বা দূষিত সরকারি তন্ত্র এবং দূষিত রাজনীতি কিভাবে দেশ এবং কিভাবে ফুড সেফটি চেইন ধ্বংস করেছে, এটা আমি ওপেন বলি। ভোক্তা একটা ভালো দপ্তর, ভোক্তার সাথেও আমি রিলেটেড ছিলাম বহু আগে থেকেই, তাদের আইন তাদের বিধিতে জড়িত ছিলাম। এবং আমরা যখন ফুড সেফটিতে ছিলাম মামুন ভাই সহ, তখন আমরা ওই অরিজিনাল যে আইনটা আমাদের হচ্ছে 2013 সালের আইন, আর ভোক্তা হচ্ছে 2009 সালের আইন। তো স্বাভাবিকভাবেই অনেক ত্রুটি বিচ্যুতি থাকে, আইনগুলো খুব দ্রুত করা হয়, কার্যকর করা এবং কল্যাণের জন্যই আইনগুলো করা হয়েছে। তো ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে যায় দেখা যায় যে এই ত্রুটি, এটা সর্বক্ষেত্রে সব আইনে হয়। যেমন বিগত সরকার অসংখ্য শত শত অধ্যাদেশ জারি করেছে, কেন? ওই আইনগুলো রেকটিফাই করা, চেঞ্জ করা, যুগোপযোগী করা। সেটা মানবে না মানবে সেটা পরের বিষয়। এই যে দেখেন ভোক্তার যে জরিমানা, ভোক্তা কিন্তু মানে ভোক্তার অধিকার নষ্ট হয় এমন ক্ষেত্রেই তাকে প্রতিকার দেওয়ার জন্য আইনটা করা হয়েছে। তো ভোক্তার সাবজেক্টটা কিন্তু ব্যাপক। খাদ্য যেমন আছে, ইট, পাথর, রড, সিমেন্ট, বিল্ডিং, আপনার মিষ্টি, দোকান পাট, ক্রয় বিক্রয় সবই আছে, মানে প্রতারিত, এক কথাই শেষ। আপনি যেমন আপনি যদি বলেন এই কফিটা খেলে আপনি মোটা হবেন, তাহলে এটা একটা প্রতারণা। আমি খেয়ে মোটা হওয়ার কোনো সাবজেক্ট আমি এখানে কফিতে দেখাতে পারবো না। ভোক্তা আইনে যেমন পড়বে এটা শাস্তিযোগ্য, ফুড সেফটি আইনেও কিন্তু এটা আছে, প্রতারণা করা যাবে না। তো আমরা করলাম কি, আমরা নিরাপদ খাদ্য আইনকে এক্সিলেন্ট, ফ্যান্টাস্টিক করে একেবারে ক্ষমতায়ন করে যা মানে আমরা যা পরিশ্রম করেছি, ইউ ক্যান্ট ইমাজিন। আমার জনগণ, আমার এই দেশের জনগণ জানে না যে আমরা কতটা ডেডিকেটেডলি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে যে কাজগুলো করেছি, কতটা ডেডিকেটেডলি, এবং আমরা ওই আইনের প্রত্যেকটা শব্দ ধরে ধরে বিশ্লেষণ করে করে আমরা একদম খোলনলচে পাল্টে ফেললাম, এক্সিলেন্ট আইন করলাম, অত্যন্ত শক্তিশালী একটা দপ্তর। শুধু বাধা ছিল একটা, আমরা ওই আইনে স্বাধীন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চাইতে পারিনি, কারণ আমরা এখনো মানে খাদ্য মন্ত্রণালয়ের আন্ডারে। এখন খাদ্য মন্ত্রণালয়ের আন্ডারে থেকে যে আইনটা আমি রেডি করব, সেই আইনের প্রথমে আমি বলতে পারি না যে এইটাকে স্বাধীন করা হোক, খাদ্যের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। খাদ্য মন্ত্রণালয় হচ্ছে ধান, চাল, গম মজুদ, পরিবহন, নিরাপত্তা, খাদ্য নিরাপত্তার কাজ করে। নিরাপত্তা আলাদা, নিরাপদতা আলাদা, সেফটি সিকিউরিটি আলাদা। সিকিউরিটির সাথে এইটা আসবে না, সারা পৃথিবীর কোথাও নেই। তাহলে আমরা কি করে বলবো যে এইটাকে স্বাধীন করে দেন, এবং সেই আইনটা কিন্তু তার কাছে পাঠাতে হবে, আইন পাস হবে না। আমরা শুধু হবে না কেন? আমরা সেই সভ্যতা এখনো অর্জন করতে পারিনি, সরি টু সে। আরো শত শত বছর লাগবে, শত শত বছর। এবং আমি খুব মানে ক্ষমা প্রার্থী জাতির কাছে যে একটা কথা আমি সবসময় বলি, কিয়ামত পর্যন্ত এই জাতির কোনো উন্নতি হবে না। কারণ এটার সমস্ত ক্রাইটেরিয়া, সমস্ত প্যারামিটার আমরা বলতে পারবো এবং আমরা জানি যে কেন হবে না। কারণ কোনো দেয়ার ইজ নো সাইন অ্যাট অল।
আপনাকে এই দুইটা উদাহরণ দিয়ে বলি। ওই লাইন বাদ দিয়ে আমরা একটা ফ্যান্টাস্টিক আইন করলাম। এই খাদ্যের আন্ডারে থেকেও এই ডিপার্টমেন্টটা সচল হবে এবং সেফটির জন্য কাজ করে যেতে পারবে। শতভাগ না হোক, 40, 50, 60% হলে কাজ করতে এটা পারবে। তো সমগ্র ভাই জাতির জন্য আমাকে কি করা। বলতে দেন, শেষ জি, করতে দেন। জি। এই আইনটা রেডি হলো, একদম রাত দিন পরিশ্রম করে খসড়া আইন আমরা রেডি করে খাদ্য মন্ত্রণালয়ে পাঠালাম। সম্ভবত এটা 2018 কি 19 সাল, 18-19-এর দিকে 18-তে আমরা পাঠালাম। আচ্ছা, এটা গেল এইটা। ওই ফুড সেফটিতে থাকাকালীন, বা না সরি তারও আগে থেকে, আমি 16 সাল থেকে, 16 সালে ভোক্তা আইন সংশোধন করা শুরু হলো। আমি তখন চিটাগাংয়ে ডাইরেক্টর বিনিয়োগ বোর্ড, আমাকে বিনিয়োগ বোর্ড থেকে ডাকা হলো মেম্বার করে, ওই আইন সংশোধনের এক্সিলেন্ট একটা আইন করা হলো। এবং মজার বিষয় হচ্ছে, এই ভোক্তা অধিকার আইনে 2009-এ সরকারের কোনো দপ্তরকে আনা হয় নাই, কিন্তু ভোক্তা অধিকার লঙ্ঘন হয় কিন্তু সরকারি দপ্তরে সবচেয়ে বেশি। শুধু একটা দপ্তরকে সম্ভবত আনা হয়েছে, আমার মনে নেই, আর সব দপ্তর বাদ পড়ে গেছে, আইনে আনা যায় না। আমরা করলাম কি, প্রবাসী কল্যাণ ঢুকালাম। এই যে বিদেশ যেতে শ্রমিকরা হয়রান হয়, হজ ঢুকাইলাম, টাকা ঢুকানো হলো, টাকা নেয়, হজ যেতে পারে না, পাসপোর্ট, এইরকম করে ল্যান্ড, ভূমি, এটা কি ভূমি ইনফ্রাস্ট্রাকচার ঢুকে গেছে এটার ভিতরে? আমরা আইনে ঢুকালাম। ওই যে তাদের যে ক্ষমতায়নের যে ক্লজটা আছে, মহাপরিচালকের ক্ষমতায় সম্ভবত 20 নম্বর ধারা, সেবার মধ্যে এগুলো সব ঢুকানো হলো। এক্সিলেন্ট একটা আইন। এই দুইটা আইন করে সেইটা 17 সালেই পাঠানো হলো বাণিজ্য মন্ত্রণালয়ে। তাহলে 17 হলে আজকে 26, কয় বছর হয়েছে? তো অনেক বছর হয়ে কত, গেছে। 8, 9 9 বছর হয়ে গেছে। 8-9 বছর বাণিজ্য মন্ত্রণালয়ে পড়ে আছে আইনটা।